আপনাদের বাড়ি যখন প্রথম আসলাম, আপনাকে দেখে মনে হয়েছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিজের সন্তান মনে করে ভুল করে থাকতে আমাকে মাফ করে দিন। সবাইরে নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলেই যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। এই মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ বুক ফেটে কান্না আসছে, চোখ দিয়ে জল ঝরছে, কারণ এটা আমাদেরই গল্প। নাটকটি আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে শুধু অন্ধকার আর এক বিশাল শূন্যতা। যে মানুষটির হাসি মুখ দেখার জন্য আমরা 50টি পর্ব ধরে অপেক্ষা করলাম, সেই গুলজার সাহেব কি তবে এক বুক হাহাকার নিয়ে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিলেন? প্রিয় এই নাটকটি কি তবে এভাবেই বিষাদময় এক সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে? আজ আমরা কথা বলবো এই নাটকের সেই অন্তিম মুহূর্ত আর গুলজার সাহেবের শেষ বিদায়ে ফাহাদের সেই করুণ দশা নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আমাদের সবার আবেগের এক শেষ দলিল। বন্ধুরা, গত পর্বে আমরা যা দেখলাম তা পৃথিবীর কোনো সন্তান যেন তার জীবনে না দেখে। ফাহাদ যখন পৈতৃক ভিটার দলিলটা নিয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো, তার মনে হয়তো হাজারো স্বপ্ন ছিল। বাবার পা জড়িয়ে ধরবে, ক্ষমা চাইবে, আর সবাই মিলে আবার সেই পুরনো বাড়িতে হাসি খুশি দিন কাটাবে। কিন্তু নিয়তি কত নিষ্ঠুর। ফাহাদ বাড়ি ফিরেছে ঠিকই, কিন্তু যে মানুষটার দোয়া নেওয়ার জন্য সে ব্যাকুল ছিল, সেই মানুষটাই আজ কাফনের কাপড়ে মোড়ানো। সারা জীবন যে বাবা তার সন্তানকে আগলে রাখলেন, সেই বাবার শেষ যাত্রায় ফাহাদ যখন কাঁধ দিল, তখন কি তার মনে পড়েনি সেই দিনের কথা, যেদিন সে এই বাবাকেই বাড়ি থেকে বের করে দিয়েছিল? মা আঞ্জুমান বিবির সেই একটি কথা, তুই আমার সোনার ছেলে ছিলি, কিন্তু আজ তুই আমার কলিজাটা ছিঁড়ে ফেললি। এই একটি বাক্যই যেন ফাহাদের সারা জীবনের সব অর্জনকে ধুলোয় মিশিয়ে দিল। বাড়ির দলিল দিয়ে কি বাবার অভাব পূরণ হয়? টাকা দিয়ে কি হারানো আস্থার দেয়াল আবার তোলা যায়? গুলজার সাহেবের চলে যাওয়া মানে কেবল একটি চরিত্রের বিদায় নয়, এটি একটি আদর্শের বিদায়। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো বন্ধুরা, আমাদের প্রিয় এই যাত্রাটি, অর্থাৎ এটা আমাদেরই গল্প নাটকটি খুব শীঘ্রই চিরতরে শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি না 51 বা 52 নম্বর পর্বে ফাহাদের জন্য আর কোনো সান্ত্বনা অপেক্ষা করছে কিনা। তবে এইটুকু নিশ্চিত, গুলজার সাহেবের এই বিদায় আমাদের সবার মনে এক গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেল। একটি সাজানো সংসার কিভাবে এক নিমিষেই তছনছ হয়ে যায়, এই নাটকটি আমাদের সেই শিক্ষাই দিল। ফাহাদ কি পারবে এই বিশাল ভুলের বোঝা নিয়ে বাকি জীবন বেঁচে থাকতে? নাটকটি এভাবে শেষ হয়ে যাওয়াটা কি আপনারা মেনে নিতে পারছেন? আপনাদের মনের সব কষ্ট আর আবেগ কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাদের এই আবেগের নাটকের শেষ মুহূর্তের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।